হ্যালো গাইস, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে আমি এসেছি মায়াপুরে এবং মায়াপুরের ঘোরাঘুরি থেকে আমি সব ভিডিওটা আমি তোমাদেরকে পাঠিয়েছি। তো এখন দেখো সেই মায়াপুরের সেই ঘাটটা এবং সবাই মিলে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকের এইখানেও আমাদের লাস্ট দিন এবং আজকের আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে, মানে অন্য জায়গায় আমরা ঘুরতে যাব। তো এরকম করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে ফের টোটো ধরে নিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল। তো ওই জন্য করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো দেখো আমরা এখন মেট্রো স্টেশন এখানে চলে এসেছি। আমরা এখানে অন্য জায়গায় এসেছি, দেখো নামটা কি লেখা আছে, ধুবুলিয়া বলে যে নামটা লেখা আছে, আমরা ওই স্টেশনে আছি। তো আমরা ট্রেন ধরে নিয়েছিলাম গাইস। ট্রেনের মধ্যে এত ভিড় যে আমি ট্রেনের মধ্যে ভিডিওই করতে পারিনি। তো দেখো আমি এই জায়গায় মুর্শিদাবাদে চলে এসেছি, আর ওইখানে দেখো মা দিয়া দাদুরা সবাই মিলে বসে আছে, মেসোরাও বসে আছে। তো আমাকে ওখানে ডাকছিল, তো আমি গেলাম ওখানে। কারণ মুর্শিদাবাদে এসেছি, মুর্শিদাবাদে নাকি হাজারদুয়ারি থেকে অনেকই ঘোরার জায়গা আছে, কারণ তোমরা যারা গেছো তারা তোমরা অলরেডি সবাই জানো। আর গাইস আমরা সকালবেলা যে না খেয়ে বেরিয়েছিলাম, তো তার কারণে আমি এখানে ঘুগনি খাচ্ছিলাম। আমার মা দেখো ভিডিও করছে, এবং যে আমরা ওখানে নেমেছি ওখানে আশেপাশে দেখো তেমন বেশি খুব একটা ঘর বাড়ি নেই, এবং স্টেশনের ওইখানে পুরো ফাঁকা। তো আমি ঘুগনি খাচ্ছি, আর মা দেখো ভিডিও করছে, এবং আমরা এখন ওখানে ছিলাম তখন দেখছিলাম ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছিল। তো ভাবলাম কি করব, যখন দেখেছি একটু ভিডিও করে নিই। আর গাইস এখানে দেখো ঘোড়া ছিল, এখানে নাকি ঘোড়ার গাড়ি করে চড়ে ঘুরলে নাকি অনেক মজা আসে। তো আমি প্রথমে হাত দিতে ভয় লাগছিলো, তারপরে হাত দিলাম, দেখি না কোনো কিছু বলছে না। তো আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছিলাম। তো তারপর আমরা এই যে সাদা ঘোড়াটা আছে, এই ঘোড়ার গাড়িটা আমরা নিয়েছি। গাইস বলেছে যে এই ঘোড়ার গাড়ি করে আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা ঘোড়ার গাড়ির ওপরে উঠে গেছি, এবং ঘোড়ার গাড়ি যাচ্ছে। দেখো ঘোড়াটা প্রথমে আস্তে আস্তে যাচ্ছিলো, অতটা মজা আসছিল না। তো তারপরে বললাম যে একটু জোরে জোরে যেতে বলো, লাফিয়ে সেরকম আসলভাবে যাই। তো সেরকমভাবে উনি বলছিল, তো ওরকমভাবে যাচ্ছিলো। আর গাইস ঘোড়ার গাড়ি চড়ছি, মজাই তো আসবেই না, কারণ ঘোড়ার গাড়ি এর আগে আমি চড়িনি, আর ঘোড়ার গাড়ি চড়ছি, আর পুরো ফুল ফ্যামিলি একসাথে আমরা ঘুরছি। তো মানে পুরো আলাদা রকম মজা আসছে। আমার দিকে দেখো আমার মা ভিডিও করছে আর আমি কেমন করছি গাইস, মানে পুরো আলাদা রকম মজা পাচ্ছি, যেহেতু ঘোড়ার গাড়ি করে একদম টকবক করে যাই, তাই না? আর দেখো সত্যিই খুবই মজা আসছিলো। এবং আমরা যেখান থেকে ঘুরতে গেছিলাম, আমি প্রথমে এই জায়গাটা আমরা ঘুরতে গেছিলাম। তো এই সব জায়গার ঘুরতে গেছে, এখানে কি আছে আমি সব জিনিসটাই আমি এক একটা করে ভিডিও ছাড়বো। তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, তো বা সাবস্ক্রাইব করে রাখবে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার সব ভিডিও পাবে। আর ওখানে যে চিড়িয়াখানা ছিল, এরকম সব রকম পাখিগুলো ছিল, মাছ ছিল। তো আমি সবই দেখো ছোট করে নিয়েছি পাখি মাছগুলো, কারণ এদের ব্যাপারে আমি আর কি বলতে পারি। আর এই জায়গাটাও ঘুরতে এসেছিলাম। আমি যে কটা জায়গায় ঘুরতে এসেছি সব জায়গারই আমি ছোট করে আমি ভিডিও করেছি। তো ঘোরার পর অনেক দুপুর হয়ে গেছিলো বলে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে ডিমের তরকারি, মাছ ভাজা বলছে সরি, ডিমের তরকারি, আলু ভাজা, ডাল এইসব দিয়ে, এমনি নিরামিষ তরকারি দিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু এইদিকেও নিরামিষ জিনিসই পাওয়া যায়। তো তারপর আমি হাজারদুয়ারি ওখানেও আমি ভিডিও করেছি। গাইস আমি যে কটা জায়গায় ভিডিও করেছি আমি সবই অল্প করে নিয়েছি, কারণ ওর ব্যাপারে আমি কিছু হয়তো বলেছি। তো ওই সবের ভিডিওগুলো এরপরে আমি একটা করে ছাড়বো। আর তো ফাইনালি আমরা ট্রেনে এসেছি। তো ট্রেন থেকে নেমে গেছি, আমরা ট্রেন থেকে নেমেছিলাম দমদমে। তো ওখান থেকে আমরা আবার টিকিট কেটেছি, টিকিট কেটে আমরা চলে এসেছি এখানে মেট্রো ধরতে। তো দেখো আমরা এই কারেন্টের সিঁড়ি করে, মানে যে লিফট সিঁড়ি আছে ওই সিঁড়ি করে উঠলাম, উঠে দাঁড়িয়েছিলাম ট্রেন কখন আসবে। তো ফাইনালি আমাদের মেট্রো ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে আমরা মেট্রোর মধ্যে বসে গেলাম। দেখো আমার ফ্যামিলিরাও সবাই মিলে বসে গেছে, আর দেখো মা আমাকে ভিডিও করছে, দেখাচ্ছে যে আমি ট্রেনে বসে গেছি, বলছে একটু ভালো করে দেখা দর্শককে। তো যাই হোক ট্রেনের মধ্যে এই সাইড ওই সাইড মা ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছে যে ট্রেনের মধ্যে কজন আছে কি না আছে। তো দেখো এই সাইডেও যত যাচ্ছি তত আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমরা নেমেছিলাম বাঁশদ্রোণীতে ক্ষুদিরাম বসু যে এটা আছে। তো আমরা এখান থেকে নেমে গেছি, আর আমার একটা মামা রিক্সা চালায়, তো ওখানে দাঁড়িয়ে ছিল, বললো যে আমরা তো নিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি ঘরে